1400 বছর আগে বলা হয়েছিল এক বিশাল সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। ইরান থেকে উঠবে আলো, আবার অন্ধকারও। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে সেই ভবিষ্যৎবাণীগুলো কি হুবহু সত্যি হচ্ছে? ভিডিওটা শেষ না দেখে গেলে আপনি ইতিহাসের সবচেয়ে বড় রহস্য মিস করবেন। আজকের পৃথিবীর মানচিত্রে ইরান নামটা শুনলেই মনে পড়ে এক রহস্যময়, শক্তিশালী, বিতর্কিত দেশ। কিন্তু আপনি কি জানেন, এই ইরান নিয়েই 1400 বছর আগে এমন কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছিল যা আজকের ইতিহাসবিদদেরও অবাক করে দেয়? চলুন চোখ বন্ধ করে ফিরে যাই 1400 বছর আগের সেই সময়ে। মদিনার সেই মুহূর্ত। একটি সাধারণ কাঁচা ঘর, খেজুর পাতার ছাউনি, চারপাশে বসে আছেন সাহাবারা, আর মাঝখানে বসে আছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার দৃষ্টি শুধু সেই ঘরের ভেতরে সীমাবদ্ধ ছিল না। তিনি দেখছিলেন ভবিষ্যৎ, সাম্রাজ্যের উত্থান, পতন, আর সেই ভবিষ্যৎবাণীর একটি বড় অংশ ছিল পারস্য, অর্থাৎ আজকের ইরান নিয়ে। অধ্যায় 1, ঈমান ও পারস্যের মানুষ। একদিন একটি আয়াত নাজিল হল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রসূলাল্লাহ, এরা কারা? নবীজি চুপ করলেন। তারপর এগিয়ে গেলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কাছে। তার কাঁধে হাত রেখে বললেন, ঈমান যদি আকাশের সুরাইয়া নক্ষত্রেও চলে যায়, পারস্যের কিছু মানুষ তা ফিরিয়ে আনবে। ইতিহাস কি বলে? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইবনে সিনা, আল গাজ্জালি, আল খারিজমি, ইসলামের সবচেয়ে বড় পণ্ডিতদের অধিকাংশই ছিলেন পারস্যের মানুষ। অধ্যায় 2, কিসরার চিঠি ছিঁড়ে ফেলা। 628 খ্রিস্টাব্দ। নবীজি চিঠি পাঠালেন পারস্য সম্রাট কিসরার কাছে। চিঠি পড়ার পর কিসরার রাগে অন্ধ হয়ে গেল। চিঠি ছিঁড়ে ফেলল। সাহাবীরা চিন্তিত, কিন্তু নবীজি বললেন, যেমন সে আমার চিঠি ছিঁড়েছে, আল্লাহ তার সাম্রাজ্য ছিন্ন ভিন্ন করে দেবেন। কিছুদিনের মধ্যেই তার নিজের ছেলেই তাকে হত্যা করল। শুরু হল পারস্য সাম্রাজ্যের পতন। অধ্যায় 3, সুরাকার অবিশ্বাস্য ভবিষ্যৎ। হিজরতের পথে সুরাকা নবীজিকে ধরতে এল, কিন্তু ব্যর্থ হল। ফিরে যাওয়ার সময় নবীজি বললেন, সুরাকা, কেমন হবে সেই দিন যখন তুমি কিসরার সোনার বালা পরবে? বছর পরে পারস্য বিজয়ের পর সেই বালা সত্যি সুরাকার হাতে পরানো হল। অধ্যায় 4, খণ্ডকের যুদ্ধ ও প্রাসাদ। ক্ষুধার্ত সাহাবীরা খণ্ডক খুঁড়ছেন। একটি পাথর ভাঙা যাচ্ছে না। নবীজি আঘাত করলেন, আমি পারস্যের প্রাসাদ দেখতে পাচ্ছি। লোকেরা হাসল, কিন্তু কয়েক বছর পর ঠিক সেই প্রাসাদ মুসলমানদের হাতে এল। অধ্যায় 5, ধন সম্পদের সতর্কবার্তা। নবীজি বলেছিলেন, আমি দারিদ্র্যের ভয় করি না, আমি ভয় করি তোমাদের সামনে দুনিয়া খুলে দেওয়া হবে। আজ আমরা কি সেই প্রতিযোগিতায় নেই? অধ্যায় 6, পূর্ব দিকের ফিতনা। নবীজি পূর্ব দিকে ইশারা করে বললেন, ফিতনা ওই দিক থেকে আসবে। ইতিহাস, কারবালা, খারিজি, মুসলিমদের অভ্যন্তরীণ যুদ্ধ, সবই সেই অঞ্চলেই ঘটেছে। অধ্যায় 7, ইস্পাহান ও দাজ্জাল। নবীজি বললেন, ইস্পাহান থেকে 70,000 লোক দাজ্জালকে অনুসরণ করবে। আজও সেখানে ইহুদি বসতি আছে। অধ্যায় 8, খোরাসানের কালো পতাকা। খোরাসান, আজকের ইরান, আফগানিস্তান অঞ্চল। সেখান থেকে এক দল উঠবে, তাদের মধ্যে থাকবে মাহদি। অধ্যায় 9, ধারাবাহিক ভবিষ্যৎবাণী। নবীজি বলেছিলেন, 1, আরব বিজয়, 2, পারস্য বিজয়, 3, রোম বিজয়, 4, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ। প্রথম 3টি ইতিমধ্যেই পূর্ণ। একজন মানুষ মরুভূমিতে বসে 1400 বছর আগে এত নিখুঁত ভবিষ্যৎ কিভাবে বললেন? আজ আমরা দাঁড়িয়ে আছি এক অস্থির পৃথিবীতে। ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করছে? আমরা কি প্রস্তুত? যদি এই ভিডিওটি আপনার চিন্তাভাবনা বদলে দেয়, তাহলে শেয়ার করুন, কারণ সত্য লুকিয়ে রাখা উচিত নয়। সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। পরবর্তী পর্ব মিস করবেন না।